Hey guys, welcome back to my channel Deepanita Rocky's World. তো আজকে আমি তোমাদেরকে শেখাবো আমার সবথেকে ফেভারিট আইসক্রিম মিল্ক শেক। তো এটাকে আমি খাই হচ্ছে যে যখন আমার উপোস থাকে, যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, আমি সোমবার করে উপোস রাখি, শিবের পুজো করি, তো তাই জন্য। তো ফার্স্ট যখন আমি মিলটা ব্রেক করি, ডাবের জল দিয়ে ব্রেক করি, দেন আমার সেকেন্ড মিল এটা থাকে। আমি সন্ধ্যের পর মানে ওই 8টা নাগাদ, আজকে একটু লেট হয়ে গেছে, বাট আমি ওই 8টার সময় নিজের উপোসটা ব্রেক করে ফেলি। তো এইটাতে তোমরা ম্যাক্সিমাম ক্যালোরিজ হচ্ছে 530 to 550 ক্যালোরিজ, বাট এটাতে তোমরা ওই 30 গ্রাম মতন প্রোটিন পেয়ে যাবে। হ্যাঁ, এটা আমি কখনোই বলবো না যারা ডায়েটে আছো তারা প্রত্যেক দিন এটা খাও, একদম ডায়েটে খাওয়ার মতন না, এটা উপোসে খাওয়ার মতন। বাট তোমরা মাঝে সাঝে সপ্তাহে একবার এরকম খেতেই পারো। এটা 500 ক্যালোরিজের। এন্ড তোমাদেরকে আমি টেক্সচারটা দেখাই। দিস ইজ দ্য টেক্সচার, দেখতে পাচ্ছ? দিচ্ছি। চলো রেসিপিটা জেনে নাও। তো আমি এই রেসিপিটার সব ইনগ্রিডিয়েন্টস, তার মধ্যে কত কি ক্যালোরিজ আছে, কত কি প্রোটিন আছে, সেটা থরলি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। ওটা তোমরা প্লিজ চেক করে নিও, কারণ হচ্ছে আমার কথা বলতে বলতে মনে থাকে না। আচ্ছা, আমি যেটা আগে থেকে কাজ করে রেখেছি সেটা হচ্ছে 40 গ্রাম কাজু বাদাম, এই যে কাজু বাদাম, আর 40 গ্রাম এই যে আলমন্ডস আমি এটা আগের থেকে ভিজিয়ে রেখেছি। আর আছে 3টে কাঁঠালি কলা। যেহেতু আমি এটা 3 জনের জন্য বানাচ্ছি, মা, পাপা আর আমি, সেই বেসিসে আমি এখানে কোয়ান্টিটিগুলো রেখেছি। তোমরা 1 জন বা 2 জনের জন্য বানালে বা আরও বেশি জনের জন্য বানালে সেই হিসেবে কোয়ান্টিটি করে নিও, ঠিক আছে? ওকে, তো এইগুলোকে প্রথমে আমি একটু মিক্সিতে পিষে নেবো। তো আগে কি করব, যাতে ফাইন পেস্ট হয়, আমি দুধটা আগে ছেঁকে নেব। তো আমি এখানে দুধ ব্যবহার করেছি, আগের থেকেই না দুধে ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে, এই আলমন্ডস, কলা এগুলোকে। তো এরপরে আমি এগুলোকে মিক্সিতে গ্রাইন্ড করব। দুধটা এই জন্যই ছেঁকে নিলাম কারণ হচ্ছে আমি শুধু নাটসগুলোকে গ্রাইন্ড করতে চাইছিলাম, যাতে নাটসগুলো একদম ফাইন পেস্ট হয়ে যায়, যাতে ওটা কোনোভাবে না মুখে লাগে, ঠিক আছে? চলো আগে আমরা নাটসগুলোকে ফাইন পেস্ট করব। কলাটাকে সাইডে সরিয়ে দিলাম, কলা 3টেকে। এবার পুরোটা আমি এটাতে দিয়ে দিচ্ছি। এখনো আমার গ্রাইন্ড হয়নি। এরপরে আমি আস্তে আস্তে একটা কলা দেব। এটা আমি এই জন্যই দেখাচ্ছি যাতে তোমরাও মিক্সিতে অ্যাটলিস্ট ফাইন পেস্টটা করতে পারো। অনেকেই মিক্সিতে একদম ফাইন পেস্ট কিভাবে, অনেকেই বলে যে দানা দানা রয়ে যায়, না, ঠিকভাবে করলে একদমই দানা দানা থাকে না। দেখো, 2বার ঘোরানোর পর এখনো হালকা হালকা একটু দানা দানা আছে, ঠিক আছে? তাহলে আমি পেছন নিয়ে যাও, তাহলে আমি এটাতে আরও একবার আরেকটা কলা দিলাম, আর একটু দুধ আমি মিক্স করলাম। দুধ এখানে 250 ml আমি নিয়েছি। তোমরা চাইলে আরো ব্যবহার করতে পারো, ঠিক আছে? এরপর প্রায় আমাদের 80% ফাইন পেস্ট হয়ে গেছে, ঠিক আছে? একদম ফাইন পেস্ট হয়ে গেছে, আর একবার ঘোরালেই প্রায় হয়ে যাবে। এবার যে বাদবাকি এই যে দুধটা আছে ওটা আমি দিয়ে দেব। এরপর আমি দেব হচ্ছে প্রোটিন পাউডার। অ্যাকচুয়ালি এই প্রোটিন পাউডারটাতে মানে 30 গ্রাম, এক স্কুপে 30 গ্রামে 121 ক্যালোরিজ আছে আর 24 গ্রাম করে প্রোটিন আছে। কিন্তু এইটা যদি কারোর কাছে না থেকে থাকে তাহলে এটা অল্টারনেটিভ কি, এটা হচ্ছে
তোমার ভ্যানিলা ফ্লেভারের, যেই কারণে ওই আইসক্রিম ফ্লেভারটা চলে আসে। এটা অনেকটাই প্রোটিন থাকার কারণে আমি এটা ইউজ করি। যদি কারোর কাছে তোমাদের না থাকে তাহলে কি ইউজ করবে, এটা হচ্ছে স্টিভিয়া। এটা তোমাদের খাবারটাকে মিষ্টি করে দেবে। সুগারের অল্টারনেটিভ, যাদের সুগার আছে তারা তোমরা খেতে পারো এটা, আর যারা ডায়েটে আছো তারাও ইউজ করতে পারো। এটা কোনোভাবেই কিন্তু স্পন্সর ভিডিও না, আমি নিজের পার্সোনাল লাইফে যেগুলো ইউজ করি সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি তাহলে এটা দিতাম, যেহেতু আমি এইটা ইউজ করি তাই জন্য আমার আলাদা করে মিষ্টিও দিতে হয় না, কারণ হচ্ছে এই প্রোটিন পাউডারটাতেই এনাফ সুইটনার থাকে, যে কারণে পুরো মিল্কশেকটা মিষ্টি হয়ে যায়। আর এইটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, ঠিক আছে? এইটার আই থিঙ্ক হাফ টিস্পুন বা 1 ml এনাফ হবে ফর। এটা কিছু করে না, এটা ভ্যানিলার গন্ধটার জন্য, যেটা প্রোটিন পাউডারটাতে ছিল ভ্যানিলা ফ্লেভার, যে কারণে আমি ফ্লেভারটা পাচ্ছিলাম, ওই ফ্লেভারটাই এইটা অ্যাড করে দেবে। যাদের কাছে প্রোটিন পাউডার নেই তারা এই দুটো অল্টারনেটিভ ইউজ করতে পারো, কিন্তু এই দুটো অল্টারনেটিভ ইউজ করলে ক্যালোরিজ অনেকটা কমে আসবে, কিন্তু তার সাথে সাথে প্রোটিনটাও অনেকটাই কমে আসবে। বুঝতে পেরেছো? এই দুটোতে সেই রকমভাবে ক্যালোরিজ নেই কিন্তু প্রোটিনও নেই, বাট যেই কারণে খাওয়া প্রোটিনের জন্য, যেহেতু সারাদিন আমি উপোস করে আছি, আজকে সোমবার, তো আমি প্রোটিন ইনটেকটা কমপ্লিট করতে চাই, তাই জন্য আমি এখানে 3 জনের জন্য 3 স্কুপ প্রোটিন পাউডার নিয়েছিলাম। মানে 90 গ্রাম প্রোটিন পাউডার, প্রত্যেকের ভাগে 124 ক্যালোরিজ করে পড়বে আর 24 গ্রাম প্রোটিন পড়বে। ওকে, তো এটা আমি আরেকবার মিক্সিতে ঘোরাবো। ওকে, 3rd টাইম ঘোরানোর পর এরপর আমি এটা পুরো এরপর ফাইন পেস্ট হয়ে গেছে, এই দেখো প্রপার ফাইন পেস্ট। ওকে, এরপরে আমরা এখানে দিয়ে দেব প্রোটিন পাউডার। ফাইন পেস্টটা হয়ে যাওয়ার পর আমরা দেব, যেহেতু আমি 3 জনের জন্য বানাচ্ছি তাই জন্য 3 স্কুপ, 1 2 3। আমার মাও উপোস করেছে, এটা না খুব দরকার। প্রোটিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্রোটিন যদি সবাই অ্যাপ্রোপ্রিয়েট প্রোটিন যদি মানুষ না খায় তাহলে কি হবে, আমাদের বার্ধক্য তাড়াতাড়ি এসে যাবে। বয়স্ক মানুষদের প্রোটিন খাওয়া উচিত। সবার প্রোটিন ইনটেক আলাদা আলাদা হয়, সব মানুষের প্রোটিন ইনটেক। বয়স্ক মানুষদের বেশি করে খাওয়া উচিত, প্রোটিন ইনটেক কমপ্লিট করা উচিত, তাহলে তাদের মাসেলসগুলো ঠিক থাকবে। ইয়াং এজে যারা প্রোটিন খাচ্ছ না তাদের কি হবে, তাদের কোলাজেন কম হবে, ঠিক আছে, মাসেলও ঠিকঠাক থাকবে না। তো প্রোটিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, চুলের জন্য প্রোটিন ইম্পর্টেন্ট। চলো এটাকে আরেকবার আমি টুইস্ট করে নিই। পেস্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আরেকটা কাজ আমি যেটা করেছিলাম, যখন আমি ওই কাজু টাজুগুলো ভিজিয়েছিলাম তখনই আমি রেজেন্স, ব্লুবেরি অ্যান্ড ক্র্যানবেরি এইগুলো দুধে ভিজিয়ে দিয়েছিলাম। রেজেন্স মানে হচ্ছে কিশমিশ, ব্লুবেরি আর ক্র্যানবেরি, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুধে। এরপর কি করব, এটাতে যে এক্সট্রা মিল্কটা আছে সেটাও আমি ঢেলে দেব, কিন্তু একটু দূরে যাও। রেজেন্স বা ব্লুবেরি ক্র্যানবেরিগুলো আমি পরে অ্যাড করব, যাতে ওটা মুখে পড়ে, কারণ হচ্ছে মিষ্টতা আমার আর দরকার নেই। আমার মিষ্টতা, আমার প্রোটিন পাউডারটা অলরেডি ওটাকে কমপ্লিট করে দিয়েছে। তো আরেকবার টুইস্ট আমি করে নিই। এরপর তোমাদেরকে আমি কনসিস্টেন্সিটা দেখাচ্ছি। এই যে, এই দেখো, এইটা হচ্ছে কনসিস্টেন্সি, দেখতে পাচ্ছ? এইটা যখনই ঠান্ডা হবে তখনই না এটা হালকা আর একটু জমাট বেঁধে যাবে, মানে খুব জমাট বাঁধবে না একদম আইসক্রিমের মতন, কিন্তু একটা এর থেকে একটু বেশি আরো জমাট বেঁধে যাবে, বাট ওটা খেতে খুব ভালো লাগবে। এরপর কি করব, সিম্পলি আমার কিছু করার নেই। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, চিয়া সিডস। চিয়া সিডসটা কিন্তু আমি সবকিছু একসাথে ভিজিয়েছিলাম, শুধু চিয়া সিডসটা আমি দুধে ভেজাইনি, নাহলে রেজেন্স, ক্র্যানবেরি, ব্লুবেরি, ক্যাশুয়াল নাটস, আলমন্ডস, বানানা সব আমি একটা সময় একই টাইমে আমি দুধে ভিজিয়ে দিয়েছিলাম, প্লাস এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তো এইটা ওইটারও ইউজ পরেই হবে,
তার আগে আমি এটাকে কি করব, একটা বাটির মধ্যে রেখে আমি এটাকে ফ্রিজে একটু সেটেল হতে দিয়ে দেবো। তো আমি এই কাজটা করে নিই, তোমাদের কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। যখন এরপরে করবো বেসিক্যালি আমরা গার্নিশিংয়ের সময় কি কি লাগবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো তখনই। ওকে, তো আমি রাত এখন বাজে 9টা। এরপর আমি খাবো ফার্স্ট, আমার সারাদিনের উপোস ভাঙবো এরপর। ওকে, আমি অলরেডি উপোস ভেঙে ফেলেছি, আমি ডাবের জল খেয়েছি। তো আমি এই চিয়া সিডসটাকে কি করেছি, যে জলে ভিজিয়েছিলাম সেই জলটাকে পুরোপুরি ছেঁকে নিয়ে শুধু চিয়া সিডসটা এরপর রয়েছে, কোনো এক্সট্রা ওয়াটার এতে নেই। আর আমার কাছে যা যা ফ্রুটস ছিল, অ্যাপেল, নাশপাতি, একটা কলা, খেজুর আর একটু অ্যালমন্ডসটা কুচি করে নিয়েছি। আর ওই যে সকালবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম রেজিনস, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, ক্র্যানবেরি, ব্লুবেরি, তো সেটা আমার অলরেডি ভিজে গেছে। তো এরপর কি করবো, তোমরা আরো অনেক ফ্রুটস অ্যাড করতে পারো, নিজেদের পছন্দ মতন ফ্রুটস অ্যাড করতে পারো। প্লিজ শশা গাজরটা করবো না, শশা গাজরটা খুবই খারাপ লাগে খেতে। আম দিয়ে তারপর সফেদা এরকম করতে পারো। তো আমি জাস্ট কি করব, আমি এখন শুধু একটাই বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আগে একটু আপেল, একটু নাশপাতি, একটু খেজুর, এরপর দেব আমরা এই চিয়া সিডস। চিয়া সিডসে প্রচণ্ড এনার্জি থাকে, আর চিয়া সিডস ফাইবারের একটা খুব ভালো সোর্স। যেহেতু আমি সারাটা দিন কোনো খাবার খাইনি, তো আমি এই জন্য দেখেছো কিরকম থকথকে হয়ে গেছে। এই যে ঠান্ডাটা হওয়ার পর একদম ক্রিমের মতন, আইসক্রিমের মতন থকথকে হয়ে গেছে বিষয়টা। এটাকে না ঠান্ডা ঠান্ডাই খেতে হবে, বুঝতে পেরেছো? ওকে, এটা দিলাম। তো এরপর কয়েকটা রেজিনস দিয়ে দেবো, 3-4টে। আবার সেম জিনিস আবার করব, নাশপাতি, আপেল, একটুকু খেজুর, আচ্ছা কলাটা দিতে তো ভুলেই গেছিলাম। তো আবার 1 চামচ 2 চামচ চিয়া সিডস। চিয়া সিডসটাকে না একটু সুন্দর লাগে, এইরকম করে ফেললে বাইরে থেকে দেখা যায়, ইট লুকস গুড। আবার 2 চামচ 3 চামচ দেন আবার ফ্রুটস, একটু বেশি করে দেবো ফ্রুটসটা, যাতে এরপর পুরোটা ভরে যায়। কলা, এরপর একটু দেবো হচ্ছে বেশি করে, একটু সাইডগুলো দিয়ে দিতে হবে। আবার একটু ভালো করে চিয়া সিডস, এরপর লাস্ট এরপর আমরা উপর দিয়ে একটু নাটস ছড়িয়ে দেব। এরপর দেব হচ্ছে কয়েকটা খেজুর, ওকে, দেন কয়েকটা ব্লুবেরিজ, ক্র্যানবেরিজ, সুন্দর করে সাজিয়ে ওকে। সো এটা রেডি হয়ে গেছে। এইটাকে রেডি করার পর, মানে এইভাবে রেডি করার পর 10 মিনিট যদি
আবার একটু ফ্রিজে রাখতে পারো, তাহলে ভালো। না হলে এটা আবার তোমরা সেমভাবে মানে এরকম সাজিয়েই প্রম্পট খেয়ে নিতে পারো। তো আমি আরও 2 গ্লাস সাজিয়ে নিই, তারপরে তোমাদের দেখাই। তো আমার আইসক্রিম বা মিল্কশেক যা ইচ্ছে বলো সেটা রেডি হয়ে গেছে। আমি এখন 10 মিনিট এটাকে রেফ্রিজারেট করে তারপরে আমি খাবো। তো তোমাদের জানাও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। আর হ্যাঁ, আমি কখনোই কাউকে বলবো না যে এই এত ক্যালোরিজের এই রেসিপিটা প্রত্যেক দিন খেও না, এটা প্রচণ্ড একটা ক্যালোরিজের। তোমরা যদি উপোস করছো সেই দিন তোমরা খাও, তোমরা তাহলে এই মিল্কশেক বা আইসক্রিমটা তোমাদের প্রোটিন ইনটেকটাও কমপ্লিট করবে আর তোমাদের আত্মাকে শান্তিও দেবে। তো আমার খুব ফেভারিট। তোমরা যদি কেউ বানাও তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। টাটা।